আজ তোমাদের উপপাদ্য যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটি প্রমাণ করব। এখন প্রথমে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, কোনটাকে কেন্দ্রস্থ কোণ বলবো এবং পরিধিস্থ কোণ বলবো, এই ধারণাটা আগে ক্লিয়ার করা যাক। তো যে কোনো একটা বৃত্ত নেওয়া হলো, এই বৃত্তের কেন্দ্র হলো ও, এর যে কোনো একটি জ্যা টানা হলো, এবি হলো একটি জ্যা। তাহলে এবি জ্যা এই বৃত্তকে দুটো অংশে বিভক্ত করবে, একটা বড় একটা বৃত্তচাপ এবং নিচে আর একটা বৃত্তচাপ, এটা হলো ছোট এপিবি একটি বৃত্তচাপ আর এ কে বি একটি বৃত্তচাপ। এপিবিটা হলো ছোট, এটা এপিবি, এটা ছোট বৃত্তচাপ। এই ছোট বৃত্তচাপটাকে বলা হবে উপচাপ, আর এ কে বি এই বড় বৃত্তচাপটাকে বলা হবে অধিচাপ। তা এখন কোনো চাপের উপরে এপিবি এই যে উপচাপটা, এই উপচাপের উপরে যে চাপটা আছে সেটা অধিচাপ। এখন এই অধিচাপের উপর যে কোনো বিন্দু যদি নিই, এখানে একটি বিন্দু নিলাম, সেটা হলো সি। এই এসি যদি যুক্ত করি, এসি যুক্ত করলাম, তাহলে এসি যুক্ত করলে এই বি এর সঙ্গে যুক্ত হলো, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটাকে বলবো বৃত্তাংশস্থ কোণ, বা এটাকে বলতে পারি পরিধিস্থ কোণ, কারণ এর পরিধির উপরে অবস্থিত, পরিধিস্থ কোণ। তাহলে এইভাবে পরিধিস্থ কোণ হতে পারে এই বৃত্তচাপটার উপরে, পরিধিস্থ কোণ এর উপরে যে কোনো বিন্দু নিলে, এখানে যদি ডি বিন্দু নিই, তাহলে ডি বিন্দু নিলে এইখানে এই দুটো একটা কোণ তৈরি করবে। এই জ্যা হলো এবি, এই জ্যাটা দুটো চাপে ভাঙলো, তাহলে এই জ্যায়ের দুটো পয়েন্ট কিন্তু একটা হলো এ আর একটা হলো বি। এই দুটো পয়েন্ট থেকে যে কোণটা উৎপন্ন হলো এটা একটি পরিধিস্থ কোণ। তাহলে এগুলোকে বলবো পরিধিস্থ কোণ। এবং এর যে কেন্দ্রটা, এই কেন্দ্রের সঙ্গে ওই দুটো প্রান্তবিন্দু যুক্ত করলে যেটা পাবো সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হলো মাঝে এটা কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণটা হলো এওবি, আর পরিধিস্থ কোণ হলো এখানে এসিবি, এটা একটি পরিধিস্থ কোণ। আবার এডিবি, এটা হলো একটা পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ কাকে বলে এটা আমরা জানলাম। বা এটা যে চাপটা রাখতে হবে, চাপটা একই রাখতে হবে, হয় উপচাপ অথবা অধিচাপ। যদি এখানে অধিচাপটা নেওয়া হয়, এইখানে অধিচাপ নিলে তখন এই অধিচাপ, তাহলে তখন আমরা নিচ্ছি এটা এ, এটা পি, এটা বি। তাহলে এপিবি এটা অধিচাপ, এর কেন্দ্র হলো এইটা। এখন এই অধিচাপটা দুটো প্রান্ত, এখানে জ্যাটা এইটা কিন্তু টানা হয়েছে এবি জ্যা। তাহলে এই জ্যায়ের উপরে যে অংশটা, যে একটা বিন্দু নিলাম, এটা সি বিন্দু, তাহলে এসি আর সিবি যোগ করলাম, আর এও আর ওবি যোগ করলাম। তাহলে এখানে এখন কিন্তু যে কোণটা, এটাকে কেন্দ্রস্থ না বলে এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে একটা প্রবৃদ্ধ এওবি, আর বৃত্তাংশস্থ কোণ হলো এসি। এটা কিন্তু এটা উপচাপের উপরে দেখানো হলো, এপিবি উপচাপের উপরে, এটা অধিচাপের উপরে। তাহলে যে উপচাপ বা অধিচাপ নেব তার উপরে রাখবো না, তার উপরের অংশটায় কোনো বিন্দু নিয়ে সেখান থেকে ওই দুটো প্রান্ত যুক্ত করলে পাবো এটা পরিধিস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ। আর এটা তখন এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। এটা প্রবৃদ্ধ, এটা বৃত্তাংশস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে এটা গেল তোমাদের পরিধিস্থ কোণের ধারণা আর কেন্দ্রস্থ কোণের ধারণা। এখন আমরা প্রমাণ করব কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এখানে তিনটে ছবি এঁকেছি, তিনটে ছবিতে এই ছবিটাই বুঝতে পারছো যে এটার কেন্দ্রটা হলো ও, কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে এপিবি বৃত্তচাপ। তাহলে এখানে যে চাপটা হলো সেটা হলো এপিবি। এই বৃত্তচাপের উপরে
ওর পরিধির উপরে যে কোণটা এটা পরিধস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ AOB এইটা ইজ ইকুয়াল টু 2 অফ পরিধস্থ কোণ ACB। এটা পরিধস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ AOB ইজ ইকুয়াল টু 2 অফ ACB, এটা পরিধস্থ কোণ। এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনটা করছি CO যুক্ত করলাম, CO যুক্ত করে এটাকে বর্ধিত করলাম, CO যুক্ত করে ওটা সেন্টার D পর্যন্ত এটাকে বর্ধিত করলাম। তাহলে D পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে অঙ্কনে কি লিখব? অঙ্কন হলো যে CO যুক্ত করে D পর্যন্ত বর্ধিত করা হলো। এখানেও তাই, CO যুক্ত করে D পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে যেটা APB বৃত্তচাপ, এখানেও APB বৃত্তচাপ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা পরিধস্থ কোণ, এটা উপরে দিয়েছি, এটা সাইডে। এটা এমনভাবে হয়েছে CO যুক্ত করে এটা একটা স্টেপ লাইন হয়েছে। আমি তোমাদের এই দুটো চিত্র দিয়েই মানে মূলত বলছি, 1 নম্বর আর 2 নম্বর চিত্র দিয়ে। এটা অধিচাপের উপরে দেখানো হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রমাণকেই আমরা একসঙ্গেই করব, দুটো ছবি। তাহলে অঙ্কন এক্ষেত্রে CO যুক্ত করে D পর্যন্ত বর্ধিত করা হলো। এইবার আমরা যাব প্রমাণে। তাহলে প্রমাণ কি করতে চাইছি? কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটা করতে গেলে আমাদের এইখানে ফার্স্টে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি AOC, ত্রিভুজ AOC। এই AOC ত্রিভুজের দুটো বাহু কিন্তু সমান। কোন দুটো বাহু সমান? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। অর্থাৎ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে AO বাহুটার সঙ্গে OC বাহু সমান। কেন সমান? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ তো সব সমানই হবে। ও থেকে OC আর ও থেকে OA একটা ব্যাসার্ধ, OC একটা ব্যাসার্ধ ইকুয়াল, অর্থাৎ A ইকুয়ালস টু OC। যদি দুটো বাহু সমান হয় কোনো ত্রিভুজের, তাহলে দুটো কোণ সমান হবে। কারণ আমরা জানি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান, বা সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। সুতরাং এই যে দুটো বাহু সমান হলো, AO আর OC সমান, তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল OAC কোণ ইকুয়ালস টু কিন্তু অ্যাঙ্গেল OC কোণ। এইবার আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই দুটো কোণের এর পাশে কোণটা হবে না, সন্নিহিত কোণটা বাদ দিয়ে। তাহলে এখানে দেখো AOD, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ AOC এর OD বর্ধিত বাহু, সুতরাং বহিস্থ কোণ হলো AOD। তাহলে লিখতে পারি বহিস্থ AOD কোণ ইজ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অ্যাঙ্গেল OAC কোণ প্লাস অ্যাঙ্গেল AC কোণ। এই দুটো এর পাশের কোণটা, এই কোণটা কিন্তু হবে না। এই কোণটা বহিস্থ কোণ, এইটা তার সন্নিহিত কোণ, এই কোণটা হবে না। তাহলে বিপরীত কোণ দুটো থাকে, এই একটা কোণ, অন্তস্থ বিপরীত কোণ, এই দুটো কোণের যোগফল। এখন এই দুটো কোণ আবার সমান, OAC আর ACO বা OCA একই কথা, OCA এই দুটো আবার ইকুয়াল, আগেই পেয়েছি। তাহলে সুতরাং আমরা OAC এর পরিবর্তে এইটার পরিবর্তে লিখতে পারি অ্যাঙ্গেল অফ OCA প্লাস অ্যাঙ্গেল OCA। তার মানে এটা 2 অফ অ্যাঙ্গেল OCA।
তাহলে বহিস্থ অ্যাঙ্গেল এওডি কোণ সমান আমরা লিখছি এইটা। এটাকে যদি একটা সমীকরণ রূপে লিখি, এটা 1 নম্বর সমীকরণ। তেমনি আরেকটা ত্রিভুজ দেখো ডান দিকে, সেটা হলো বিওসি। তাহলে বিওসি ত্রিভুজের একই রকম ভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারি ডান দিকে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে যে বহিস্থ বিওডি কোণ, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল ওসিবি। এটা একই রকম ভাবে লিখতে পারি 2 অফ ওসিবি। এক্ষেত্রেও তাই এওডি বহিস্থ এওডি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 2 অফ ওসি, আর বিওডি ইজ ইকুয়াল টু 2 অফ ওসিবি। এইবার এই যে 1 আর 2 পেলাম, এই দুটো সমীকরণকে যদি যোগ করি 1 নম্বর প্লাস 2 নম্বর, এই প্রথম চিত্রটা অনুযায়ী এই দুটো সমীকরণকে যদি, এটা প্রথম চিত্র ফার্স্ট আর এটা সেকেন্ড চিত্র, এই দুটো তোমরা পরীক্ষায় যদি দেয় এই দুটো চিত্রই আঁকবে মূলত। তাহলে প্রথম চিত্র অনুযায়ী যদি এই দুটো সমীকরণ যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এওডি আর বিওডি, এওডি যোগ করছি আর এওডি আর বিওডি যোগ করলে আমরা পাচ্ছি এওবি। তাহলে একেবারে লিখতে পারি এটা পাচ্ছি আমরা এওবি ইজ ইকুয়াল টু 2 অফ ওসিএ প্লাস 2 অফ ওসিবি। এটা মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ একটু নিচে হয়ে গেছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে আমরা পাচ্ছি 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাচ্ছি যেটা এওডি প্লাস বিওডি ইজ ইকুয়াল টু 2 অফ ওসিএ প্লাস ওসি। দুইটা কমন নিয়ে নেব, তার মানে লিখতে পারি পরের লাইনে এওবি ইজ ইকুয়াল টু 2 অফ এই দুটো কোণের যোগফল দেখো এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের দ্বিগুণ। এটা প্রমাণিত করি 1 নম্বর চিত্র অনুযায়ী এটা প্রমাণ করা গেল। আচ্ছা, 1 নম্বর চিত্র অনুযায়ী এটা প্রমাণিত হলো। এইবার দ্বিতীয় চিত্র অনুযায়ী যদি এই দুটোকে আমরা বিয়োগ করি, দেখো এখানে প্রমাণ করতে চাইছি এওবি। তাহলে এওবি কি করে পাবো, বিওডি থেকে এওডি বাদ দিতে হবে। ওই চিত্র অনুযায়ী বিওডি মাইনাস এওডি ইজ ইকুয়াল টু বিওডি সমান কি পেয়েছি 2 অফ অ্যাঙ্গেল ওসিবি মাইনাস অফ এওডি সমান পেয়েছি কি 2 অফ ওসি এ। তাহলে এই দুটো কোণের বিয়োগফল সমান দেখো এওবি অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু 2টা কমন নিলে ওসিবি মাইনাস ওসি। এই দুটো কোণের বিয়োগফল দেখো ওসিবি বড় কোণটা, আর তার থেকে বাদ দিচ্ছি ওসি বাদ দিলে পড়ে থাকছে এসিবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এটা দ্বিতীয় চিত্র অনুযায়ী এটা প্রমাণিত। প্রথম চিত্র অনুযায়ী ওটা যোগ করতে হবে, দ্বিতীয় চিত্রে এটা কি করতে হবে, সেকেন্ড চিত্র অনুযায়ী বিয়োগ করতে হবে। তোমরা এই দুটো চিত্র ভালো করে আঁকবে। আর কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণ, এটা বৃত্তচাপটা কিন্তু সবসময় খেয়াল করতে হবে যে ওই জ্যায়ের দুটো প্রান্ত, এ প্রান্ত আর বি প্রান্ত ফিক্স। তাহলে এর উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিদস্থ কোণ। এইভাবেই প্রমাণটা তোমরা করবে।